আমরাই জানি 2 ডিসেম্বর থেকে ইন্ডিগো এয়ারলাইন্স 2000-এরও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, একটা ডিলে হয়েছে, যা ডিলে হয়েছে মানে মারাত্মক ডিলে, যে কারণে আমরা প্যাসেঞ্জারের অনেক বেশি মানে প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক মানুষের অনেক অসুবিধা ফেস করতে হয়েছে। এই বিয়ার রিসেপশন পার্টি যেতে পারছে না, কেউ ফাদারের ডেথ হয়ে গেছে, তাই ফ্যামিলি তার সঙ্গে দেখা করা যাইতে পারছে না। আমরা যখন কোনো জায়গায় ফ্লাইট বা টিকিট বুকিং করি তখন আমরা একটা উদ্দেশ্য নিয়ে করি, একটা কাজ নিয়ে করি, ইমার্জেন্সি কিছু থাকতে পারে, আদারওয়াইজ কাজের পারপাস থাকতে পারে। এবার এটা হঠাৎ করিয়া আমরা ট্রেন বা ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় বা ডিলে হয়, আমরা এটা অনেক ধরনের প্রবলেম ফেস করতে, এটা স্বাভাবিক। তো ইন্ডিগোর সিইও এই বিষয় লইয়া জনগণের কাছে ক্ষমাপ্রার্থী, মাপ চাইছেন। তাই কী কারণে এই ডিলে বা এটা হইলো, বিষয়টা এখনও সম্পূর্ণরূপে ক্লিয়ার না। আমরা কেন্দ্র সরকারে এই বিষয়টার উপরে অ্যাকশন নেওয়া হয়েছে যে তারা টোটাল ফ্লাইট থেকে 10% ফ্লাইট কম করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারে কতটুকু অ্যাকশন না লর এটা আমরা না জানি, এটা কমেন্ট পাস করাটা একদম ঠিক না। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা আমি কইতেছি, আর আমি ইন্ডিগোর পক্ষে কথা কইয়ার না, আমি ইন্ডিগো ফ্লাইটে অনেকবার মানে যাতায়াত করছি, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া অনেক ফ্লাইট দেখছি, বা আমি তুলনামূলকভাবে আমি ইন্ডিগোর ফ্লাইটের সবসময় ফেয়ার কম দেখছি। আরেকটা বিষয় যেটা আমি কইতেছি আর যেটা হলো, দেখো ইন্ডিগো সিস্টেমের দোষ, ঠিক আছে, কিন্তু যারা গ্রাউন্ড ওয়ার্কার আছে ইন্ডিগো ফ্লাইটের, তারার কোনো দোষ নাই, তারা শুধু তারা জবটারে ফুলফিল করার লাগে তারা এখানে যার কাজ করে, অ্যান্ড তার উপর থেকে যে অর্ডার বা মেসেজ আর এটা শুধু তারা আমরা প্যাসেঞ্জারের মধ্যে পাস করিয়া দিছে। কিন্তু তার সঙ্গে মানুষের যে দুর্ব্যবহার, তার সঙ্গে যে গালাগালাজ করে, ঠিক আছে, আমরা রাগের বশীভূত হইয়া বিবেক বুদ্ধি আমরা কাজ করে না, বাট তার কোনো দোষ নাই, মেসেজ পাইছে এইটা শুধু তারা ফরওয়ার্ড করছে, আপনারা তারা জানেনই না মানে বিষয়টা কিতা, বা কেউ ক্লিয়ারলি জানে না যে ইন্ডিগো ফ্লাইটের এই বিষয়টা হওয়ার কারণটা কিতা। তারাও জব করেন, তারা অর্ডার ফলো করেন, যে কোনো আমরা আমরা যদি কোম্পানির অধীনে কাজ করি, আমরা তার অর্ডার ফলো করতে লাগবে, তারার কোয়া ইন্ডিগো ফ্লাইটে উড়ান ভরি লিত না। তো এই যে আমি মানুষের দেশে যা ইচ্ছা তা গালি গালাজ ভিডিও অনেকটা ভাইরাল হয়েছে, তারা যদি তুমি মারি গেলো তারাও তবুও তারা ইন্ডিগো ফ্লাইট উড়াইতে পারতো না। একটু ইনফরমেশন যেটা আমি দেওয়ার চেষ্টা করি, আমি এটা হলো গিয়া 2024 জানুয়ারি মাসে একটা রুট সেফটির লাগিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন সব এয়ারলাইন্সের উপরে রাখছিল, যে কন্ডিশন ফুলফিল করতে পারছে না ইন্ডিগো, ধরনের সমস্যার সম্মুখীন হইতে লাগছে এখন মনে করা হওয়ার। এটার লাগে দায়ী সরকারও নয়, ওয়ার্কারগুলা তারাও দায়ী নয়।